आज आपनादेर संगे शेयर करब दुर्दान्त स्वादेर एक निरामिष रेसिपि। और जेहेतु এবছর राखी पूर्णिमा शनिवारे पड़े गेছে, शनिवारेर कारणे किन्तु अनेकेई निरामिष खेते पछंद करे, सेई जोन्नोई किन्तु आज এই निरामिष रेसिपिटा शेयर करছি आपनादेर संगे। एकदम दुर्दान्त स्वादेर हय, আপনারা অবশ্যই এইভাবে এটা বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনার ভাইদের খুব পছন্দ হবে আর আমিও আশা করছি আমারও ভাইদের খুব পছন্দ হবে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এটা বিশেষ করে রাখি পূর্ণিমার জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেহেতু শনিবারে রাখি পূর্ণিমা। আর এই নিরামিষ রেসিপিটা আপনারা জলখাবারের সঙ্গে বানাতে পারেন, লুচি, পরোটা কিংবা রুটি, যে কোনো জিনিসের সঙ্গে একদম জমে যাবে। তো এইখানে দেখুন আমি সবজি নিয়েছি আর সবজিগুলো সুন্দর করে কেটে নিয়েছি। এইখানে দেখুন বন্ধুরা, আমি সবজিগুলো সুন্দর করে কেটে নিয়েছি। ফুলকপি, আলু আর ক্যাপসিকাম, গাজর। আপনারা চাইলে বিনস দিতে পারেন, আমার কাছে এই মুহূর্তে বিনস ছিল না, সেই জন্য আমি এই সবজিগুলো নিয়েছি। আর এই সবজিগুলো দিয়ে তার সঙ্গে পনির দিয়ে দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এইখানে দেখুন আমি দুটো বড় সাইজের টমেটো নিয়েছি আর তার সঙ্গে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি আর 1.5 ইঞ্চির মতো আদা ছোট করে কেটে নিয়েছি। আর এবার সুন্দর করে এইগুলোকে একদম মিহি করে পেস্ট করে নেব। মশলাটা দেখুন এবার সুন্দর করে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার এই বাটির মধ্যে এখন ঢেলে রেখে দেব সাইডে। আরও একটা সুন্দর করে মশলা বানিয়ে নিতে হবে, তার জন্য এইখানে 1 চামচ পোস্ত নিয়েছি। এবার দিয়ে দেব এইখানে 8 থেকে 10টা কাজু। আর এইখানে কাজুটা আমি একটু ভেঙে নিয়েছি, যেহেতু মিক্সিতে দেব সেই জন্য একটু ভেঙে নিয়েছি। আর এইখানে দেখুন 2 চামচের মতো চারমগজ নিয়েছি। অবশ্যই এইগুলো কিন্তু প্রত্যেকের বাড়িতেই এখন থাকে। আর এইগুলো দিয়ে এই নিরামিষ রেসিপিটা যদি বানানো হয় এর স্বাদটা একদম দ্বিগুণ হয়ে যাবে। তবে এর মধ্যে আরও কিছু মশলা আছে যেগুলো পরে অ্যাড করে নেব। এখানে দেখুন সুন্দর করে এইখানে পোস্ত, কাজু আর চারমগজটা একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। তো চলুন এবার ঝটপট করে রান্নাটা শুরু করব। আর এইখানে দেখুন আমি 250 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকেও একদম সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নেব। পনিরটা আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। এইখানে আমি চৌকো শেপে কেটে নিচ্ছি। পনিরটাকে দেখুন একদম সুন্দর করে কেটে নিয়েছি। আর এইখানে গ্যাস অন করে আমি একটা কড়া গরম করার জন্য রেখে দিয়েছি। আর কড়াটাকে সুন্দর করে আগে গরম করে নেব, তাহলে পনিরগুলো ভাজার সময় কিন্তু খুব একটা জড়িয়ে যাবে না। সেই জন্য কড়াটাকে খুব ভালো করে আগে গরম করে নিতে হবে। এইখানে দেখুন কড়াটা খুব সুন্দর করে গরম করে নেওয়ার পরে এবার দিয়ে দেব এর মধ্যে সাদা তেল। খুব অল্প পরিমাণেই দেব। এখন পনিরটাকে আগে ভেজে নেব। তো এইখানে তেলটা দেওয়ার পরে তেলটা সুন্দর গরম হয়ে গেছে। এবার কড়ার চারপাশে তেলটা একটু লাগিয়ে নিচ্ছি। এবার তেলের মধ্যে পনিরটাকে দিয়ে দেব আর সুন্দর করে একটু ভেজে নেব। এখানে সব পনিরটা আমি একবারে দিয়ে সুন্দর করে ভেজে নেব। আর বন্ধুদেরকে একটা কথা বলবো, এখানে যখন পনিরটা তেলের মধ্যে দিয়ে দেবেন তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম স্লো করে দেবেন। আর স্লো করেই পনিরটাকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে পনিরটা ভাজতে গেলে পনিরটা তাড়াতাড়ি একদম লালচে হয়ে যাবে, খুব একটা ভালো ভাজা হবে না। সেই জন্য গ্যাসের ফ্লেমটা স্লো করে দিয়ে সুন্দর করে পনিরগুলো একটু ভেজে নেবেন। তারপরে যে কড়াই বাকি তেলটা থাকবে সেই তেলের মধ্যেই কিন্তু রান্নাটা করে নিতে হবে। তো এইখানে দেখুন আমার যে কড়ার মধ্যে তেলটা ছিল তার মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি। তো আপনারা চাইলে সম্পূর্ণ রেসিপিটা কিন্তু সাদা তেলেই বানিয়ে নিতে পারেন। তো আমি এইখানে সর্ষের তেল দিয়ে সবজিগুলোকে সুন্দর করে এখন ভেজে নেব। তো প্রথমে আমি আলুটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে, দিয়ে আলুটা একটু লাল করে ভেজে নেব আগে। আলুটা যখন একটু লালচে করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ফুলকপি আর গাজর। তো এইখানে ফুলকপি গাজরটাও দেখুন আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম। তো এইখানে গাজরটা আমি লম্বা শেপে কেটেছিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন।
আর সবজিগুলো আপনারা আপনাদের পছন্দ মতন করে কেটে নেবেন। এইখানে আমি সব কিছুই কিন্তু একটু লম্বা শেপে কেটেছি, এটা দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগবে সেই জন্য কেটেছি। তো আপনারা আপনাদের পছন্দ মতন করে সবজিটা কেটে নেবেন। এইখানে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সবজিগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে যে ক্যাপসিকামটা কাটা আছে সেই ক্যাপসিকামটা দিয়ে দেব। ক্যাপসিকাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর ক্যাপসিকাম দেওয়ার পরে খুব বেশি ভাজা করার দরকার নেই, সেই জন্য ক্যাপসিকামটা একদম শেষের দিকে দিলেই হবে। তো এইখানে দেখুন একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে সবজিগুলো তুলে নেব। আর সবজির মধ্যে দেখুন স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। তো সবজিগুলো একটু নাড়াচাড়া করে নিয়েছি নুনটা দেওয়ার পরে। এবার সবজিগুলো তুলে নেব। সবজিগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এইখানে কড়ার মধ্যে যে বাকি তেলটা আছে ওই তেলের মধ্যে খুব সামান্য পরিমাণে একটু তেল দিয়েছি। তারপরে দেখুন তেলের মধ্যে একদম এক চুটকি এইখানে হিং দিয়েছি। অবশ্যই হিংটা অপশনাল, আপনারা যদি মনে করেন দেবেন না তাহলে কিন্তু দিতে হবে না। এইখানে পেঁয়াজ রসুন ছাড়া হচ্ছে সেই জন্য আমি এইখানে অল্প পরিমাণে হিং দিয়েছি। আর ফোড়নে দিয়েছি দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু গোটা জিরে দিয়ে ফোড়নটাকে একটু খুব ভালো করে ভেজে নেব। যখন ফোড়নের মধ্যে থেকে গন্ধ বেরিয়ে আসবে সুন্দর একটা ভাজা গন্ধ, তখন এর মধ্যে যে টমেটো, আদা, কাঁচা লঙ্কা পেস্ট আছে সেই পেস্টটা কিন্তু এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তো এইখানে দেখুন সব কিছু সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন মশলাগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এইখানে দেখুন বন্ধুরা মশলাটা দেওয়ার পরে এবার মশলাটাকে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। আর মশলার মধ্যে থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তারপরে বাকি মশলাগুলো দিয়ে দেব। মশলাটা দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন তেলটাও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে যে কাজু বাদামের পেস্টটা আছে সেই পেস্টটা দিয়ে দেব। তো এইখানে দেখুন একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম। সুন্দর করে এবার মশলাগুলো একটু কষিয়ে নেব। মশলাটা একটু কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে হাফ চামচ দিয়ে দেব ধনে গুঁড়ো। তো এইখানে জিরে গুঁড়ো দেব না, শুধুমাত্র ধনে গুঁড়োই দেব। দেওয়ার পরে দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নেওয়ার পরে দেখুন তেলটাও একটু সাইড থেকে ছাড়তে শুরু হয়ে গেছে। তো এইখানে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে দেখুন আমি 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। আর এটা কিন্তু ঝাল হবে না, আর কালারটা কিন্তু দুর্দান্ত আসবে। আর এই সবজির মধ্যে কিন্তু হলুদ দেওয়া যাবে না। যদি বাড়িতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না থাকে নর্মাল যে লঙ্কার গুঁড়ো সেটাই দেবেন, কিন্তু সেই ক্ষেত্রে কাঁচা লঙ্কাটা দেবেন না। ওই লঙ্কার গুঁড়োটা একটু বেশি করে দিয়ে দেবেন, ঝালটাও হয়ে যাবে আর কালারটাও সুন্দর চলে আসবে। তো এইখানে আমি কাঁচা লঙ্কাটা সেই জন্যই দিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে তাহলে কালারটা সুন্দর আসবে আর ঝালটাও সুন্দর থাকবে। তো এই জন্যই কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি, কালারটা সুন্দর আসবে। আবারও বলছি এর মধ্যে কিন্তু হলুদ যাবে না। হলুদটা যদি না দেয়া হয় সবজির কালারটা কিন্তু দুর্দান্ত আসবে। আমরা যেই রকম রেস্টুরেন্টে মিক্স ভাজি কিনে খেয়ে থাকি তো কালারটা কিন্তু একদম সেই রকম আসবে। সেই জন্যই অবশ্যই চেষ্টা করবেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যদি থাকে দিয়ে দেবেন, তাহলে কিন্তু আর হলুদ দিতে হবে না। এইখানে দেখুন আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে আর তেল ছেড়ে দেওয়ার পরে আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি। এবার সবজিগুলোকে মশলার সঙ্গে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন মশলার সঙ্গে দেখুন সবজিটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার স্বাদ মতো নুন দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করার পরেই এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। খুব বেশি জল দিতেও লাগবে না, এখানে যেহেতু সবজিগুলো সুন্দর করে ভাজা আছে সেই জন্য কিন্তু খুব তাড়াতাড়ি সবজিটা হয়ে যাবে। তো এইখানে দেখুন জলটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এখানে সবজিটা যখন একটু ফুটতে শুরু হয়ে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিতে হবে। তো এইখানে দেখুন বন্ধুরা আমার সবজিটা কিন্তু ফুটতে শুরু হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা ঢাকা দিয়ে দেব। এবার কিছুক্ষণ অপেক্ষা করব সবজিটা যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। যেহেতু এটা নিরামিষ রেসিপি সেই জন্য খুব সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেব, তাহলে সবজির ব্যালেন্সটা খুব সুন্দর চলে আসবে। এইখানে দেখুন একটু সবজিটা ফুটে যাওয়ার পরে এবার ঢাকনাটা খুলে চেক করে দেখে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা।
সবজিগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আরও দুটো জিনিস দেব, যার কারণে কিন্তু সবজিটা দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দেবে। তো এইখানে দেখুন আমি 1.5 চামচ নিয়েছি মিল্ক পাউডার, যে কোনো মিল্ক পাউডার আপনারা নিতে পারেন। তো এইখানে আমি মিল্ক পাউডারটা একটু জল দিয়ে খুব সুন্দর করে গুলে নিয়েছি। নেওয়ার পরে দেখুন সবজির মধ্যে দিয়ে দিয়েছি। তো একটা দুধের গন্ধ আসবে সবজি থেকে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো আপনারাই বলুন এই দুধটা দেওয়ার পরে সবজির স্বাদটা কতটা বাড়িয়ে দেবে। তো আপনাদের কাছে এই ছোট্ট প্রশ্নটা থাকলো, দুধটা দেওয়ার কারণে সবজির স্বাদটা কতটা বেড়ে যাবে আপনারা বলতে পারেন আমাকে। তো এইখানে দেখুন আমি খুব সামান্য একদম অল্প পরিমাণে নিয়েছি ময়দা। এই ময়দাটা নেওয়ার কারণ হচ্ছে সবজিটা একটু থিকনেস হয়ে যাবে, একটু গাঢ় হয়ে যাবে সেই জন্য। তো অবশ্যই কিন্তু একটু একদম সামান্য পরিমাণে ময়দা দিয়ে সবজির মধ্যে দিয়ে দেবেন। তারপরে সবজিটা দেখবেন একদম ঘন হয়ে গেছে, আর সবজিগুলো দেখে মনেই হবে না যে একদম জাগা জাগা হয়ে আছে। তো সবজির গায়ে মশলাটাও সুন্দরভাবে লেগে যাবে। তো মশলাটা দেখে আপনারা বুঝতেই পারছেন কতটা সুন্দর ঘন হয়ে গেছে। তো সবজিটা দেখে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই জানাবেন। আর এইখানে সব শেষে দিয়ে দেব একটু গরম মশলা, তারপরে দিয়ে দেব 1 চামচ বাটার। তো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। আর এই রাখি পূর্ণিমার স্পেশাল লুচি দিয়ে খাওয়ার জন্য একদম দুর্দান্ত সবজি, আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এইখানে দেখুন একদম শেষের মুখে সবজি আমি খুব সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। নিরামিষ পনিরের মিক্স সবজি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না। রাখি স্পেশাল একদম নিরামিষ রান্না, যেহেতু এই বছর রাখি শনিবারে পড়ে গেছে সেই জন্য একদম দুর্দান্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর যদি বেশি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, সবারই উপকার হবে। তো এইখানে দেখুন গরম গরম সবজি আমি একদম বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। তো আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আর আমি দেখুন একদম তার সঙ্গে গরম গরম লুচি নিয়ে চলে এসেছি, দুর্দান্ত কম্বিনেশন। আপনারা অবশ্যই জানাবেন কেমন হয়েছে। তো চলুন আজকের রেসিপি এইখানেই শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।